আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল সবাই ঘুম থেকে আজকে উঠে পড়েছি। গুড মর্নিং। আজ আমাদের পৈতে বাড়ির আইবুড়ো ভাত। সকাল সকাল সবাই বাড়িতে উঠে পড়েছে, আমি একটু ছাদে এসেছিলাম। ভাবলাম আপনাদের সাথে ছাদের ভিউটা শেয়ার করি। দূরে এখানে কীর্তন চলছে একটা গ্রামে, তো সেই আওয়াজ শুনতে পাচ্ছেন আশা করি। এই যে এখনো সূর্য ওঠেনি, আর পাহাড়ের ওই পাশটাও দেখুন কি নিস্তব্ধ লাগছে। সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব। এখন সকাল সকাল আর সামনে এলাম না, পরে আসবো, আপনাদের সাথে দেখা হবে ঠিক একটু পরে। কাজবাড়ি বলে কথা, সকলেই আজকে ভীষণ ব্যস্ত। চলুন সুদীপের কাছে শুনে আসি কি আজকের ব্রেকফাস্টের মেনু। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমিও চলে এসেছি নবগ্রামের ঠিক দোকানের পেছনের যে মাঠটা রয়েছে, সেই মাঠটাতে একটা হইতে পারে অনুষ্ঠান রয়েছে আজকে অধিবাসের রান্নাবান্না। তো অধিবাসের রান্নাবান্না ফার্স্ট কী রয়েছে সেটা একটা দেখাচ্ছি। তো আজকে রয়েছে রাধাবল্লভী রয়েছে জলখাবারে, সাথে রয়েছে কাবলি চানার একটা তরকারি, ঠিক আছে। আর দুপুরবেলায় যে খাওয়া দাওয়াটা হবে সেটা কি কি রয়েছে সেটাও একটু আমি এই চক্র করা লোকটাকে দেখছেন, এটা কিন্তু আমাদের এখানে রান্না বান্নার একটা চেয়ার নিয়ে বসে থাকবে। সে হচ্ছে কিন্তু এখন তত্ত্বাবধানে রয়েছে ম্যানেজারের পক্ষে। অনলি ফর কেউ যদি কোনো ভুল ত্রুটি করে তার কাছে কিন্তু কোনো ক্ষমা নেই, ঠিক আছে। তো গাইস, এই লোকটাকে ভালো করে দেখে নেবেন। আর এটা হচ্ছে আমাদের গ্রামের সবার প্রিয় জগন্নাথ দাদা, মানে আমাদের কাকা। আর পিছনে আছে আমাদের প্রদীপ কাকু। আর এই যে গেঞ্জি পরে যে লোকটা রয়েছে সে আসে শুধু হড়বড়িয়ে দেয়, বাস, আর কিছু না না, সেই লোকটা হচ্ছে গিয়ে যখন একটা ড্রাম নিয়ে এসে যখন কোনো কিছু পরিবেশনের কঠিন পরিস্থিতি হয় তখন উনি করেন। একদম একদম অনলি ফর দাদা, অনলি ফর দাদা। আর এই হচ্ছে আমাদের বাহাদুর। ইনি হচ্ছেন এনারই ছেলের পৈতে। আমাদের দাদা, দাদা বাবু তারই ছেলের অধিবাস কথাটা ভুলে গেছিল সুদীপ, তা শুনে দাদার কি হাসি। আমাদের এখানে সমস্ত কিছু মাল ম্যাটেরিয়াল চলে এসেছে, যেহেতু একটা টবের মধ্যে এখন রাখানো আছে, এখন এটাকে সেটিং করানো হয়নি। আর এখানে আমার পেঁয়াজ, ময়দা, চাল রয়েছে। এই যে আমার ভাসুরকে দেখলেন, এই একটা মানুষ বাড়িটাকে এতটা ভালোবেসে আগলে রাখে যে আমরা সকলেই মানে খুব ভীষণভাবে নিরাপত্তা অনুভব করি। উনার যে কাজ করার ধরন, মেয়েদের সম্বন্ধে ভাবনা, আমাদের বাড়িটাকে মানে শ্বশুর বাড়িটাকে একটা অন্য মাত্রা দেয় শুধুমাত্র আমার ভাসুরের জন্য। আর সুদীপে দিকে দেখাচ্ছে কি কি রান্না হবে। আজকে রান্নাতে থাকবে আমাদের শুক্তো, পোস্ত, একটা মাছের ঝোল, চাটনি, ডাল আর পায়েস। আর ওদিকে আমি আসার সময় ডেকে নিয়ে এসেছিলাম এই যে আমাদের গ্রামের ওই যে জগন্নাথদা দেখলেন, জগন্নাথদার দুটি মেয়েকে। তারা দুজন কালকে আমাদের মেহেন্দি লাগিয়েছিল আর আজ এসছে আলপনা দিতে। গ্রামের তো এদেরকে জানেন তো কোনো রকম পারিশ্রমিক দিতে হয় না, অথচ এরা এত ভালোবেসে কাজটা করে। লাস্টে তো আমি বলেছিলাম একটু মিষ্টি খেয়ে যা, সেটাও খায়নি। মানে এই মেয়ে দুটো একটা অন্য রকম, এদের বাড়িটা এত ভালোবেসে লোককে কাজ করে বা লোকের বাড়িতে নিজের মতন করে কাজগুলো করে যে আপনি যদি গ্রামে থাকেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে এতটা মানে পরিশ্রম করার পরেও কেউ ভালোবাসা দিয়ে এতটা পরিশ্রম করতে পারে। মাঝে মাঝে শ্বশুরবাড়িতে কাজ করতে করতে যখন ভীষণ ক্লান্তি লাগে, যখন চারদিক থেকে বুঝতেই পারি না কে কোথায় কী নামে ডাকছে, কেউ বৌদি, কেউ মুনমুন আমার বাড়ির নাম, কেউ মাম্মাম, কেউ কাম্মাম, তখন ভীষণভাবে মনে হয় যে আমাদের এই বাচ্চাগুলো কতটা
সুন্দরভাবে শ্রম দিচ্ছে, এদের কিন্তু কোনো রকম চাহিদা নেই। এইভাবে তো আমরাও কাজ করতে পারি ভালোবেসে। তার সাথে আমার শ্বশুরবাড়িতে কোনো রকম প্রেশার যেহেতু দেওয়া হয় না, তাই কাজগুলো ভালোবেসেই করে ফেলি। সাথে যদি কেউ কিছু বলেও তো সেই জন্য আমাদের বাড়িতে এই যে আমাদের দাদা আছে, মানে আমার ভাসুর, সে একাই যথেষ্ট। খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজকে হ্যান্ডেল করতে জানে। কোনো দিন আজ অবধি জানেন তো আমরা আমাদের ভাসুরকে রাগতে দেখিনি। একেবারে ঠান্ডা মাথার একজন মানুষ। আলপনা প্রায় দেওয়া হয়ে গেল, এইবার শেষ মুহূর্তের চলছে প্রস্তুতি। এবার আমাদেরও স্নান ফান করতে হবে ধীরে ধীরে। যাবো, গাজলের ডাল বাটা হয়ে গেছে, এবার ওইদিকে আলতা ফালতাও পরানো স্টার্ট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। ও ডাল বাটা হয়ে গেছে, এবার আলপনারটা বাড়ছে। কথায় বলে না, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। ওই দেখুন, যার পইতে তার তো এখন উপোস দুপুর অবধি, সে বসে বসে বেচারা কার্টুন দেখছে। চলুন, নখ ফোক কেটে আলতা পরে এইবার চটপট করে স্নান করতে হবে। ওদিকে দিদিভাই ততক্ষণে পুজোটা করিয়ে নেবে। কোনো রকমে গায়ে একটা শাড়ি জড়িয়ে চলে এসেছি। এখন আর সাজা টাজার একদম সময় নেই, কেননা লেগলেগাছা শুরু হয়ে গেছে। আর দেরি করলে অনেকটা দেরি হয়ে যাবে বাচ্চাটার খাবার খেতে। আর এই যে এখন যে লেগলেগাচার করছে, সে হচ্ছে এদের সব থেকে বড় দিদি। মানে নিজের দিদি হয়তো নয়, পিসির মেয়ে, কিন্তু ওরা এমনভাবে মানুষ হয়েছে যে কখনোই মনে হয় না যেটা আমাদের নিজেদের ননদ নয়। ভীষণ ভালোবাসে, জানেন তো। চলুন, আমিও শুরু করেছি। আমার কাছে ছুটছে না, বাপের কালে নাই চাল, দানকে বলে দুটো কেউ সুন্দর করছে। যদিও 9 জন এও মিলে এই খই ভাজার কাজটি হয়, কিন্তু আমার কাছে সেদিন আর সময় ছিল না। একজনের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়ে আমি অন্য কাজে বিজি ছিলাম, সে আবার সমস্ত ভিডিও করে উঠতে পারেনি। আর আমার দেখার সময় ছিল না যে কি হচ্ছে। দিদিভাই তো নানান রকম লেগলেগাচারে ব্যস্ত, আর কাজলের তো সত্যি কথা বলতে ছোট বাচ্চা, তাহলে আমাকে নিজের ঘাড়ে নিয়ে পরে পৈতে বাড়িটা বের করতে হবে। তাই আর দেখার সময় পাইনি কোথায় কোন ভিডিও স্কিপ হয়ে যাচ্ছে। তাই পৈতে বাড়ির সমস্ত কিছু যে লেগলেগাচারের একেবারে ডিটেলস আপনাদের দিতে পারবো সে কথা বলতে পারবো না। চলুন, এইবার এই লেগলেগাচারের পরে শুরু হবে বড়ি দেওয়া। এই বড়িটা আবার অষ্টমঙ্গলার দিনে আমাদের রান্নাতে দেওয়া হয়। চলুন, সেটাও শুরু করেছে আমাদের ওই যে বড় ননদ। চলুন, মেলা কাজ পড়ে আছে, চটপট করে আমি আর এই যে স্পন্দনের দিদুন দুজন মিলে এখন বসেছি এই বড়িটা দিতে। এরপর দুনিয়ার কাজ আছে জানেন তো, আর সমস্ত কিছুর ভিডিওর ডিটেলস হয়তো আজকে আর দিতে পারলাম না। এর পরের দিন নতুন একটা ভিডিওতে আপনাদের আরও দেখাবো কি কি হলো আইবুড়ো ভাতে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।